এখন শ্রদ্ধেয় বিধায়ক সাহেবকে গ্রহণ করে নিচ্ছে। এই মণি শব্দ সুদীপাড়া মহাশয়কে গ্রহণ করে নেবেন সঞ্জয় গুপ্ত মহাশয়। সঞ্জয়কে গ্রহণ করে নেওয়ার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি। সময় অতিবাহিত হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য রাখবো। আপনার সামনে কিছু বলতে চাই অবশ্যই, কারণ এই খানাকুল বন্যা দুর্গত এলাকা, প্রতি বছর বন্যা হয়, আর বন্যায় প্রত্যেকটি মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এবারেও আপনারা হয়েছে, আমরা যথাসাধ্য আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, অনেকটা পেরেছি, অনেকটা পারিনি, কারণ প্রশাসনের যে সহযোগিতা সেটা খুব কম ছিল। খানাকুল বিধানসভায় আমরা 11টা পঞ্চায়েতে জয়ী হয়েছি। এই 11টা পঞ্চায়েতে দ্বিমাতৃসুলভ আচরণ করা হয়, সরকারি মালপত্র ঠিকঠাক দেওয়া হয় না। এই যে ত্রিপল, বন্যার সময় ত্রিপল এসেছিল, ত্রিপল পর্যন্ত দেওয়া হয়নি। খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি যেহেতু তৃণমূলের দখলে রয়েছে, তাই তারা ইচ্ছাকৃতভাবে আমাদের বুথগুলোতে ত্রিপল দেয়নি, দিতে হয়নি। জোর করে আমরা ঝগড়া করেছি, প্রত্যেকদিন গিয়ে ব্লকে বিডিওর সাথে যুদ্ধ করেছি, ত্রিপল দিতে হবে, ত্রিপল দিতে হবে। বাধ্য হয়ে অল্প কিছু ত্রিপল পাঠিয়েছিল, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। অনেক মানুষকে দেওয়ার ইচ্ছা থাকলে আমরা দিতে পারিনি। অনেকটা আমি নিজে আমার বেতনের টাকা কিনে পাঠিয়েছিলাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। খানাকুলে প্রায় জনসংখ্যা যদি আমরা দেখি প্রায় 6 লক্ষ মানুষ বসবাস করে, 6 লক্ষের উপরে এখন রয়েছে। খানাকুলে ভোটার প্রায় 3 লক্ষের কাছাকাছি। এত মানুষকে সরাসরি আমাদের ব্যক্তিগতভাবে পরিষেবা দেওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু এই সরকার মানুষের দিকে তাকায়নি, নদীবাঁধগুলোকে সংস্কারের কথা ভাবেনি। বছর যায় বছর আসে, এই এলাকার মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই আটকে আছে। নদী বাঁধ আর সংস্কার হচ্ছে না। সিপিএম চলে গিয়েছে, সেই সিপিএম এর আমলে যেরকম এই নদী বাঁধগুলোকে সংস্কার করা হয়নি 34 বছর ধরে, একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস 14 বছর ক্ষমতায় রয়েছে পশ্চিম বাংলায়। এক ঝোড়া মাটিও কোথাও ফেলেনি কোনো নদী বাঁধে। শুধুমাত্র যেখানটা ভেঙে গিয়েছে সেখানটাকে সরানো ছাড়া কোনো নদী বাঁধ রিপেয়ার করেনি। আপনারা দেখতে পেয়েছেন বন্যার সময় প্রত্যেকটি মানুষ নদীর বাঁধ পাহারা দিয়েছেন, রাত জেগে চেয়ারটাল লাগিয়ে নদী বাঁধকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এই নদীর উপর দুটো বাঁধ দেওয়া থাকে, দুটো বাঁধ। এই তৃণমূল নেতাদের পকেট ভরানোর জন্য বাঁধগুলো থাকে। বড় জল শেষ হয়ে যাওয়ার পর যখন নদী এই বাঁধগুলোকে কাটিয়ে দেওয়ার কথা, এই বাঁধগুলোকে কাটানো হয় না। এই দুটো গাডওয়ালের মাধ্যমে নদীর জলস্তর আরো বেড়ে যায়। প্রত্যেকটি মানুষ আমাকে জানিয়েছেন যে এই কারণে পরপর বাঁধ ভাঙছে। সরকারের কোনো নজর নেই, ইরিগেশন ডিপার্টমেন্টের কোনো নজর নেই, কারণ উপর থেকে নিচে পর্যন্ত সব কটা চোর। প্রতি বছর বাঁধের টেন্ডার হবে 20-30 লাখ টাকা করে, এক একটা বাঁধের টেন্ডার হবে, তার অর্ধেক কেন 90 ভাগ বাঁধ যদি টিকে থাকে তাহলে অত টাকা লাগবে কেন? কারণ বাকি টাকাটা সব তৃণমূল নেতাদের পকেটে যাবে। এই ছোট বাঁধগুলোকে কাটিয়ে দেওয়া হয় না, আর এই বাঁধগুলো থাকার ফলে প্রতি বছর বাঁধ ভাঙে। এই এলাকার মানুষ ক্ষতির সম্মুখীন হয়, চাষিরা ক্ষতির সম্মুখীন হয়। খানাকুলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিশেষ করে ঠাকুরানী জগঞ্চে একটা ব্রিজ রয়েছে নদীর উপর, সেই নদীর উপর ব্রিজটা সারানোর জন্য সরকারের টাকা নেই। থাকবে কেন? উৎসব মেলা খেলা করার জন্য সরকারের কাছে টাকা আছে। আমি বিধানসভায় দাবি রেখেছিলাম, এই সরকারের মেলা খেলা উৎসব করার জন্য টাকা থাকলেও মাত্র কয়েক লক্ষ টাকা খরচ করে ব্রিজটাকে সারানো যায়। সেই ব্রিজটাকে সারানোর জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট কোনো টেন্ডার করছে না। কেন করছে না বন্ধু? এই এলাকার তৃণমূল নেতারা বলতে চায়, আপনারা যদি আমার কথা শুনতে পান তো আপনার দিদিকে
জিজ্ঞাসা করুন, মেলা খেলা উৎসব উৎসব করে টাকা নষ্ট করে দিচ্ছেন, আর এই এলাকার একটা ব্রিজ তৈরি করতে পারছেন না। আমরা ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেস সরকারকে এই মঞ্চ থেকে, যেখানে মানুষ প্রত্যেকদিন জীবন ঝুঁকি নিয়ে ওই ব্রিজটার উপর দিয়ে পারাপার হচ্ছে। আমরা কথা দিয়েছিলাম এই অরুণা খাল সংস্কারের জন্য। এই অরুণা খাল সংস্কারের টাকা এসেছে সেন্ট্রাল থেকে, সেই টাকায় অরুণা খাল সংস্কার হচ্ছে। বিশ্ব ব্যাংকের টাকা আছে এখানে, বেশ কিছু ব্রিজ তৈরি করা হচ্ছে নতুন। সেই সঙ্গে আমাদের যেখানে যেখানে পঞ্চায়েতগুলো রয়েছে, আমাদের খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি রয়েছে, সেখানে নতুন নতুন আমরা ব্রিজ তৈরি করছি। প্রায় 10-12 খানা ব্রিজ তৈরি হচ্ছে, ছোট বড় মিলিয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু যেহেতু সরকার আমাদের নেই, তাই প্রতিকূলতা আমাদের সবসময় রয়েছে। এটা আপনারা সবাইকে ভাবতে হবে। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট, সেই লিস্টে ঘর দেওয়া হচ্ছে, সেখানে জালিয়াতি চলছে। আমাদের পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধানকে জানানোই হচ্ছে না। সরকারি আধিকারিক উপর থেকে মমতা ব্যানার্জির নির্দেশে তারাই যাচ্ছে, দেখে দেখে নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। দেখবেন 2তলা 3তলা বাড়ি রয়েছে, তাদের ফাইনাল লিস্টে রয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই এই ছেলেদেরকে সকলে উদ্ধার করতে হবে, তবেই এই এলাকার প্রত্যেকটি মানুষের উপকার হবে, গরিব মানুষের উপকার হবে। শুধুমাত্র আমরা কয়েকটা পঞ্চায়েত পেয়ে গেলে আমরা সব কিছু করে দিতে পারবো না। এটা আপনারা সকলে চিন্তা ভাবনা করবেন যে আমাদের এই ঠাকুরের অনেকে হয়তো বলছেন, তৃণমূল বলছে, সিপিএম দেখবেন এখন তৃণমূলের সাথে বন্ধুত্ব করে বলছে বিজেপি তো পঞ্চায়েত জিতেছে, বিজেপি পঞ্চায়েতের ঠাকুরের হিসাবে ব্রিজটা সরিয়ে দিতে পারছে না। সম্ভব কি? কখনো সম্ভব না। পঞ্চায়েতের পারমিশনই জমা নিয়েছেন ডিপার্টমেন্ট। বর্তমান সময়ে বাংলাদেশে ঘটে চলা প্রত্যেক দিনের হিংসা, সেখানে সনাতনী ভাই বোনেদের উপরে অত্যাচার, মা বোনেদের উপরে নির্যাতন যে চলছে, তার প্রতিবাদে সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদে নেমেছে। তো আমরাও আজকে খানাকুল বিধানসভার ঠাকুরানীচক অঞ্চলে আমরা এই ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারকে ধিক্কার জানিয়ে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করেছি। ঠাকুরানীচক অঞ্চলে নারকেলতলা থেকে মিছিলটি শুরু হয় আর শেষ হয় শিমুলতলা স্কুল পার্শ্ববর্তী এলাকায়। আমরা এই মিছিল শেষে ওই এলাকার প্রায় 1200 গরিব মানুষকে আমরা শীতবস্ত্র ও নতুন পোশাক তুলে দিতে পেরেছি। খুব ভালো লাগছে আজকে গরিব মানুষকে এই পোশাক বিতরণের অনুষ্ঠানে তাদের হাতে পোশাক তুলে দিতে পেরে।